নমস্কার বন্ধুরা, ইটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বড়ি দিয়ে লাউ এমনভাবে রান্না করব যা খেয়ে আঙুল চেটে সমস্ত ভাত শেষ করে নেবেন। তার জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি, আর একটুখানি আলু আমি কেটে নিয়েছি, আর লাউটা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে বড়িগুলোকে লো ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এরকম করে আপনারা ভেজে নেবেন। আমার সব বড়ি ভাজা হয়ে গেছে। এবার একটা সসপ্যানে আমি লাউগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুসারে আমি এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। এদিকে একটা মশলা রেডি করে নিই। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, একটুখানি আদা, 4টে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে পিষে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে। এটাকে আমি একটুখানি ভেজে নেব। তারপর আমি সেই আলুগুলোকে কেটে রেখেছিলাম, ওইগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, যেরকম আলুতে লাগবে সেরকম নুন আমি দিয়ে দিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি একটা মশলা ভেজে নেব। 1 চামচ জিরে আর একটু মতো রাঁধুনি, এটা লো ফ্লেমে একটু আমি ভেজে গুঁড়ো করে রাখবো। যখন সুন্দর গন্ধ উঠে যাবে দেখবেন তখন ভাজা হয়ে গেছে। সেটা ঠান্ডা করে ওটা গুঁড়ো করে নিতে হবে। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর যে পোস্ত আর সর্ষের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। এরকম করে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম সময় আমি ওই লাউটা সেদ্ধ হয়ে গেছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম জল সমেত। লাউয়ের মধ্যে তো নুন দেওয়াই ছিল, আর আলুতেও নুন দেওয়া হয়েছে, তাই এক্সট্রা আমি আর নুন দিয়ে দিলাম না। আপনারা দেখে নেবেন, যদি নুন দরকার হয় তাহলে দিয়ে দেবেন। আর একটু ফোটার পর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আরেকটা আমি পেস্ট তৈরি করব। 1 চামচ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ দুধ, এটাকে সামান্য একটু ভিজতে দিয়ে তারপর আমি পিষে নিয়েছিলাম। এবার দেখুন এদিকে আমার লাউটা হয়ে গেছে প্রায়, সে সময় হাফ চামচের মতো আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তবে চিনি দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখুন আমার প্রায় হয়ে গেছে। সেরকম সময় যে চাল আর দুধের পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি একটু নেড়ে চেড়ে নেব। এটা বেশিক্ষণ নাড়া যাবে না, এটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন, দেখুন আমার তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। একদম সব শেষে আমি দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। আর দুর্দান্ত গন্ধ উঠেছে, আর খেতে কেমন হবে তাহলে বুঝতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।